আজকে আমরা স্লাইড ক্যালিপার্সের উপরে যে শর্ট কোশ্চেনগুলো আসছে অর্থাৎ এমসিকিউ বা নৈর্ব্যক্তিক সেই এমসিকিউগুলো কিভাবে সমাধান করতে পারি, শুধু সমাধানই না কত তাড়াতাড়ি সমাধান করতে পারি সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে আমরা কোশ্চেনটা দেখব, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেল পার্ট, অর্থাৎ এখানে প্রধান স্কেল পার্ট দেয়া আছে। প্রধান স্কেল পার্ট প্রথমে আমরা যদি লিখি যে দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা জানি L ইকুয়াল M প্লাস ভি ইন্টু ভিসি। যদি যান্ত্রিক ত্রুটি দেয়া থাকে তাহলে মাইনাস প্লাস মাইনাস ই এটা হবে। তো যেহেতু এখানে যান্ত্রিক ত্রুটি নাই, দেয়া নেই, এই জন্য আমরা এই যান্ত্রিক ত্রুটিটা অ্যাভয়েড করতে পারবো। তো প্রথমেই দেয়া আছে যে প্রধান স্কেল পার্ট মানে এম দেয়া আছে, ভার্নিয়ার সমপতন মানে ভি দেয়া আছে, ভার্নিয়ার ধ্রুবক মানে ভিসি দেয়া আছে। তো এইখানে একটা জিনিস কি আমরা দেখব যে এখানে সব মানগুলো একই এককে আমাদের নিতে হবে। যেমন এখানে এম 5 সেন্টিমিটার এবং ভি হলো 7, ভিসি মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট হলো 0.1 মিলি। আমরা যদি মিলিমিটারকে সেন্টিমিটারে নিতে চাই আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এটা কিন্তু ডান মানে মিলিমিটার সেন্টিমিটার থেকে মিলিমিটার আরো এক ঘর ডান দিকে অবস্থান করে। যদি আমরা ডান দিক থেকে বাম দিকে আসি তাহলে আমরা কিন্তু জানি ভাগ করে করে আসি, প্রত্যেকটা ঘরের জন্য 10 দ্বারা ভাগ করি। তার 10 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের এখানে আসবে 0.01 সেন্টিমিটার। কেন এটা করব? অর্থাৎ এখানে প্রধান স্কেল পার্ট বা রৈখিক স্কেল পার্ট এর মানটাই বড় মানটা যেদিকে আমরা কনভার্ট সেদিকেই করব। তাছাড়াও যদি আরেকটা জিনিস আমরা খেয়াল করি যে আমাদের অপশনগুলো কি দেয়া আছে, অপশনগুলো কিন্তু সব সেন্টিমিটার দেয়া আছে, আমার কিন্তু মিলিমিটার নিলে হবে না। আরেকটা জিনিস তোমরা ভালো করে খেয়াল করবা যে আমরা এইখানে সেন্টিমিটার আর এইখানে মিলিমিটার দুই এককে নিলে কোনোদিনই অঙ্ক আমাদের হবে না, দুইটাকেই একই এককে আমাদের নিতে হবে। তো দেখি এর মান তাহলে হলো 5, ভি এর মান হলো 7 আর ভিসি এর মান হলো 0.01। তাহলে আমরা যদি এটাকে হিসাব করি রেজাল্ট দাঁড়াবে 5.07 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার দাঁড়াবে 5.07 সেন্টিমিটার, মানে দ্বিতীয় অপশনটা আমাদের সঠিক উত্তর হবে। স্লাইড ক্যালিপার্স দ্বারা ন্যূনতম মাপা যায়, এক্স্যাক্টলি স্লাইড ক্যালিপার্স দিয়ে ন্যূনতম ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত মাপা যায়। যে স্কেলে 10টা দাগ কাটা থাকে, অর্থাৎ প্রধান স্কেলের 9 ঘর যদি ভার্নিয়ার স্কেলের 10 ঘরের সাথে মিলে যায় তার ভার্নিয়ার ধ্রুবক হবে 1/10। তখন আমরা 0.1 মিলিমিটার নিতে পারি। এবারে যদি এমন হয় যে স্কেলটার 20তম ঘর মানে ভার্নিয়ার স্কেলের 20 নাম্বার ঘর মূল স্কেলের 19 নাম্বার ঘরের সাথে মিলে গেছে, তাহলে তখনও কিন্তু অর্থাৎ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার মানে 1/20 করব। 1/20 করলে 0.05 হয়, যেটা এখানে দেয়া নেই। যাই হোক, স্লাইড ক্যালিপার দিয়ে এক্স্যাক্টলি আমরা এটা কিন্তু ভার্নিয়ার ধ্রুবক বের করলাম, তার মানে ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত মাপা যায়, ধ্রুবক পর্যন্ত মাপা যায়। এবারে আরেকটা কোশ্চেন যদি আমরা এখানে একটু দেখি যে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 20 হলে 5 ঘরের দৈর্ঘ্য কত হবে। এখানে কিন্তু ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য বের করতে চাই। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য বের করতে হলে প্রথমে ভিসি বের করতে হবে। ভিসি এস ভাগ এন। স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হলো 20। তাহলে রেজাল্ট দাঁড়াবে এখানে পয়েন্ট মানে আমরা যদি সরাসরি ভাগ করে দেই 20, এটা 1 এর ভিতরে যায় না, দিলাম রেজাল্টে 0, আনলাম এখানে দশমিক দেওয়ার কারণে রেজাল্টে 0 নিয়ে আসলাম, এখনো যায় না, এখানে একটা 0 দিব, এখানে একটা 0 দিব, তার মানে 100 মানে 5 বার যায়, 5 করি 100। স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য বের হয় নাই,
আরেকটা সূত্র আছে যে ভিসি ইকুয়াল প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হয়েছে বিয়োগ হলো ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। তো এখন আমরা এখান থেকে কিন্তু ভার্নিয়ার স্কেলের 5 ঘরের দৈর্ঘ্য বের করব, তার মানে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান বের করব। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানকে যদি বাম দিকে নিয়ে যাই তাহলে কি হবে, এটাকে যদি আমি এই বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে আমরা এই জিনিসটাকে অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানকে যদি বাম দিকে নিয়ে যাই তাহলে ভার্নিয়ার দৈর্ঘ্যটা ডান দিকে যাবে। ডান দিকে গেলে যেমন এখানে হবে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান সমান হবে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান বিয়োগ হলো ভার্নিয়ার ধ্রুবক। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের বিয়োগ হলো ভিসি। তাহলে আমরা জানি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হলো 1 মিলিমিটার আর ভিসি হলো -0.05 মিলিমিটার। তাহলে কত দাঁড়ায়, যদি আমরা বিয়োগ করি 1.05 মানে এটাকে যদি বিয়োগ করি 5 আছে কত হলো 10, 5 অর্থাৎ 0.95 অর্থাৎ বোঝা যাচ্ছে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 মিলিমিটার একটা ঘরের মান যদি 1 মিলিমিটার হয় তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হবে 0.95 মিলিমিটার। এবারে তাহলে এরকম আমরা 5টা ঘরের দৈর্ঘ্য বের করব। এরকম যদি আমরা বের করি অর্থাৎ একটা ঘরের মান ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম একটা ঘরের দৈর্ঘ্য বা একটা ঘরের মান পেলাম 0.95। তাহলে একটি ঘরের দৈর্ঘ্য 0.95 মিলিমিটার যদি হয় তাহলে 5 ঘরের দৈর্ঘ্য হবে কত, এক ঘরের দৈর্ঘ্য এটা 5 ঘরের দৈর্ঘ্য হবে 0.95 × 5 মিলিমিটার। তাহলে 5 × 25, 5 × 45, 45 47 2 ঘর পর দশমিক অর্থাৎ 4.75 এত মিলিমিটার বা 4.75 মিলিমিটার আমরা এটা বলতে পারি 4.75 মিলিমিটার। কিন্তু এখানে কিন্তু কোনো সঠিক উত্তর নেই। কিন্তু তোমরা যদি এরকম করে এটা কিন্তু একটা ভুল উত্তর দেয়া আছে, যেমন এখানে এক্সাক্ট কোনো সঠিক উত্তর নেই। ভুল উত্তর কি রকম আছে এখানে আমরা যদি এই মানটা যেমন VC = S/N 1/20 করি 0.05 হয়, 0.05 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে 5 × 25 0.25 এই উত্তরটা দেয়া আছে, কিন্তু এটা কিন্তু সঠিক উত্তর না। এইখানে কোনো সঠিক উত্তর দেয়া নেই। এইভাবে করতে হবে অর্থাৎ VC = প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান বিয়োগ হলো ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। এবারে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান ইকুয়াল হবে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান বিয়োগ হলো ভার্নিয়ার ধ্রুবক। তার মানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার। সেখান থেকে যদি আমরা 0.05 মিলিমিটার বাদ দেই তাহলে হবে 0.95 মিলিমিটার। তার মানে এক ঘরের দৈর্ঘ্য যদি 0.95 মিলিমিটার হয় তাহলে 5 ঘরের দৈর্ঘ্য হবে 4.75 মিলিমিটার। অর্থাৎ সঠিক উত্তর এখানে দেয়া নেই। চট্টগ্রাম বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসলো সেটা যদি আমরা একটু দেখি, যে যান্ত্রিক ত্রুটি, আমরা দেখলাম যান্ত্রিক ত্রুটি ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, ব্যক্তিগত হতে পারে। তো আমরা এটা আগেই শিখেছি ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। এবারে যান্ত্রিক ত্রুটিকে কিন্তু শতাংশে প্রকাশ করা হয়, যেটা আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এরর নামে আমরা একটা পাঠ শিখেছি, অর্থাৎ শতকরা আকারেও প্রকাশ করা যায়। ভার্নিয়ার ধ্রুবকের সাথে গুণ করে পরিমাপ করা যায়, এটা সঠিক না। অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক ধনাত্মক ঋণাত্মক হতে পারে এবং এটাকে আমরা শতকরা আকারেও প্রকাশ করতে পারি। আমরা ভার্নিয়ার ধ্রুবককে আসলে শতকরা আকারে প্রকাশ করা শিখেছি, যেটা আমাদের রিলেটিভ এরর, অ্যাবসোলিউট এরর, এই টাইপের পার্টগুলো আমরা শিখেছি। এবারে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের ভার সংখ্যা 10,
প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান যদি 1 মিলিমিটার হয় তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত? এটা ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসলো। তো আমরা প্রধান স্কেলের ভাগ সংখ্যাকে আমরা এস দ্বারা মানে এক্স্যাক্টলি এন দ্বারা প্রকাশ করি। এবারে ক্ষুদ্রতম এক ঘরের মানকে আমরা এস দ্বারা প্রকাশ করি। আমরা ভার্নিয়ার ধ্রুবক বের করব, তাহলে ভিসি ইজ ইকুয়াল টু আমরা সূত্র জানি এস ভাগ এন। এস হলো 1 মিলিমিটার, এস হলো 1 মিলিমিটার এবং এন হলো, আমরা জাস্ট বের করব ভার্নিয়ার ধ্রুবক। এন হলো এখানে 10, তার মানে এটাকে যদি ভাগ করি আমাদের রেজাল্ট চলে আসবে মিলিমিটারে। পয়েন্ট আচ্ছা, এটাকে যদি আমরা এক্স্যাক্টলি ভাগ করি তাহলে 0.1, এটা মিলিমিটার। 0.1 মিলিমিটার আমাদের কোনো অপশন নাই। যদি না থাকে তাহলে এই মিলিমিটারের ঠিক এক ঘর বামে অবস্থান করে সেন্টিমিটার, তাহলে এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে 0.01 সেন্টিমিটার। এখানে 0.01 সেন্টিমিটার এই অপশনটা রয়েছে, তার মানে এখানে দ্বিতীয় অপশনটা সঠিক হবে। এবারে কোন স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবকের মান দেয়া আছে 0.005 সেন্টিমিটার হলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? এখানটা সিলেট বোর্ড, কুমিল্লা বোর্ড 2022 সালে, অর্থাৎ 2022 সালে সিলেট বোর্ডে এই কোশ্চেনটা দিল এবং কুমিল্লা বোর্ডেও দিল। তো আমরা একটু দেখব যে এখানে এই ভার্নিয়ার ধ্রুবকের মান, তার মানে এটা তো ভিসি, এটা ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট। এবার প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান দেয়া আছে 1 মিলিমিটার, তাহলে আমরা বের করব কি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, তার মানে আমরা এখানে n বের করব। সূত্রটা দাঁড়ায় ভিসি ইকুয়াল এস ভাগ n, তার মানে n ইকুয়াল হবে এস ভাগ ভিসি। এস হলো 1 মিলিমিটার অন। এখন আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা দুইটাই একই এককে নিব, না হলে কিন্তু আমাদের এটা হবে না। ভিসি এর মানটা আমাদের কত দেয়া আছে? ভিসি এর মান এখানে দেয়া আছে, ভিসি দেয়া আছে 0.005 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে যদি আমরা মিলিমিটারে যাই, সেন্টিমিটার থেকে যদি মিলিমিটারে যাই আমরা 10 গুণ করে দিয়ে যাব, 10 গুণ করব, 10 গুণ করলে 0.05 মিলিমিটার হবে। 0.05 আর 10 গুণ করলে আমরা 10 গুণ করি তাহলে জাস্ট আসবে 0, আর এখানে 3 ঘর পরে দশমিক, 3 ঘর পরে দশমিক হলে 1 2 3, অর্থাৎ 0.05। আমরা শুধু 0.05 মিলিমিটারও লিখতে পারি, 0.05 মিলিমিটার। তার মানে 1 মিলিমিটারকে যদি আমরা 0.05 মিলিমিটার দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? দশমিক উঠাইলে উপরে আমরা অবশ্যই একটা 1, একের পরে দশমিকের পরে যে কয়টা ঘর ওই কয়টা শূন্য দেব, অর্থাৎ এখানে 2টা শূন্য দেব। 5 দিয়ে যদি আমরা ভাগ করি 5 20 100, তার মানে এখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত হবে আমাদের? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হবে 20। একেবারে সহজে আমরা করতে পারতেছি। এবারে পরে বরিশাল বোর্ড 2022 সালে একটা কোশ্চেন আসলো, একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যদি 10 হয় ভার্নিয়ার ধ্রুবকের মান কত? একইভাবে আমরা মানগুলো যদি লিখি, এইটা এস এর মান, অর্থাৎ ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য মানে এস হবে, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা মানে এটা এন হবে। তাহলে আমাদের সূত্রটা দাঁড়ায় ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল আমরা জানি এস ভাগ এন। এস হলো 1 মিলিমিটার এবং এন হলো 10, তার মানে এটা দাঁড়ায় 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার আমাদের কি কোনো রেজাল্ট রয়েছে? নেই। যদি 0.1 না থাকে তাহলে এটাকে মিলিমিটার থেকে যদি আমরা সেন্টিমিটারে যাই তাহলে 10 দ্বারা ভাগ করব, 10 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 0.01 সেন্টিমিটার। তার মানে আমাদের সঠিক উত্তর হবে এই প্রথমটা, সঠিক উত্তর হবে প্রথমটা। শুধু আমরা এই সূত্রটা যদি জানি, সূত্রটা জানিয়ে যদি প্রপার ইউজ করতে পারি তাহলে আমরা এখান থেকে কিন্তু সবগুলো এমসিকিউ সহজে সলভ করতে পারবো ইনশাআল্লাহ। ঢাকা বোর্ড 2021 সালে যে এমসিকিউটা আসলো আমরা একটু দেখি যে প্রধান স্কেল পার্ট 12 মিলিমিটার, অর্থাৎ প্রধান স্কেল পার্ট তো এক্স্যাক্টলি এম দ্বারা আমরা প্রকাশ করি। ভার্নিয়ার সমপতন এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। ভার্নিয়ার ধ্রুবক মানে ভিসি। তাহলে
এখানে হলে পার্ট কত, মানে আসলে নিট পার্ট কত, টোটাল দৈর্ঘ্যটা কত সেটা বের করতে বলছে। তো আমরা যদি বের করি, এল ইকুয়াল সূত্র আমরা জানি এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে এম হলো 12 মিলিমিটার, 12, ভি হলো 7 এবং ভিসি হলো 0.10 বা 1 যাই হোক। তাহলে 12 প্লাস 0.70, তার মানে রেজাল্ট দাঁড়ায় 12.7, সবগুলো মান মিলিমিটার, অর্থাৎ এটা মিলিমিটার, 12.7 মিলিমিটার। তাহলে আমাদের সঠিক উত্তর আসবে দ্বিতীয়টা। কুমিল্লা বোর্ড 2021 সালে যে এমসিকিউটা আসলো, যদি ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান হয় তবে ভার্নিয়ার ধ্রুবকটা কত? তাহলে তুমি একটু দেখো, এটা কিন্তু আসলে n এর মান, এটা হবে n এর মান, এটা আমাদের কাউন্ট করার দরকার নেই। অর্থাৎ তাহলে ভার্নিয়ার ধ্রুবক আমরা সূত্র জানি, ভিসি ইকুয়াল আমরা জানি এস ভাগ এন, এস ইকুয়াল প্রত্যেকটা ঘরের মান 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভাগ হয়েছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, তার মানে 10। তার মানে রেজাল্ট আসে এখানে 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার। তাহলে এটা দ্বিতীয় অপশনটা হলো সঠিক উত্তর। এবারে দেখো, ভার্নিয়ার ধ্রুবক সম্বন্ধে অভিন্ন তথ্যভিত্তিক একটা কোশ্চেন দেয়া আছে। ভার্নিয়ার ধ্রুবক, আসলে ভার্নিয়ার ধ্রুবকটা কি? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ও ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য। হ্যাঁ, এটাই আমরা শিখছিলাম এর আগে একটা এমসিকিউতে আমরা এটা বলেছি যে ভিসি ইজ ইকুয়াল টু হবে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ বিয়োগ মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য বিয়োগ হয়েছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে প্রথমটা, আমরা এখান থেকে প্রথমটা নিব। মূল স্কেল ও ভার্নিয়ার স্কেলের সমন্বিত ব্যবহারে নিট পার্ট পাওয়া গেল এল, মানে এল ইজ ইকুয়াল টু নিট পার্ট 12 পয়েন্ট। এখানে জাস্ট অভিন্ন তথ্যভিত্তিক যে কোশ্চেন হলো 2018 সালে, সেখানে একটা এমসিকিউ দিল মূল স্কেল এবং ভার্নিয়ার স্কেলের সমন্বিত ব্যবহারে আমরা নিট পার্ট পাই। সেই নিট পার্ট হলো আসলে মোট দৈর্ঘ্য যেটা আমরা বলি, সেটা এল এর মান, এল ইকুয়াল 12.66 সেন্টিমিটার। ভার্নিয়ার সমপতন হলো 6, ভার্নিয়ার ধ্রুবক ভিসি এর মান বের করতে বলা আছে। প্রধান স্কেল পার্ট কিন্তু 12.6 সেন্টিমিটার দেয়া আছে। তাহলে সূত্রটা হবে এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি। এল হলো 12.66, এম হলো 12.6 প্লাস ভি হলো 6 ইন্টু ভিসি। যদি আমরা বিয়োগ করে দিই, অর্থাৎ এটা প্লাস অন্য সাইডে আসলে মাইনাস হবে, 12.66 মাইনাস 12.6 ইকুয়াল 6 ভিসি। তাহলে 6 ভিসি ইকুয়াল মাইনাস করলে যেটা আসবে 0.6, অর্থাৎ 12.66 মাইনাস 12.6, এটা মাইনাস করলে 0.6 আসবে। তাহলে ভিসি এর মান আসবে 0.6 বাই হলো 6, এটাকে যদি আমরা করি 0.1, এটা আসবে, এটা মিলিমিটার। অর্থাৎ কেন সেন্টিমিটার আসবে? এইখানে আমরা এই সবগুলো মান, এইখানে আমরা মানগুলো কিসে ব্যবহার করছি? এই মানগুলো সেন্টিমিটারে ব্যবহার করছি, কিন্তু এখানে রেজাল্ট দেয়া আছে মিলিমিটারে। তার মানে মিলিমিটার, সেন্টিমিটার থেকে যদি আমরা মিলিমিটারে যেতে চাই তাহলে 10 দ্বারা গুণ করতে হবে। এটাকে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে 0.01 মিলিমিটার হবে, 0.01 মিলিমিটার, 0.01 মিলিমিটার, অর্থাৎ সেকেন্ড উত্তরটা আমরা এখানে নিতে পারি। তারপরে যশোর বোর্ড 2021 সাল যে কোশ্চেনটা আসলো, একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক 5 × 10⁻³ সেন্টিমিটার এর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? এটা আমাদের বের করতে বলছে। আমরা এখন যদি বের করি, ভার্নিয়ার ধ্রুবক আমরা তো জানি এটা ভিসি এর মান, এবার ভাগ সংখ্যা বের করতে বলো। এবার একটু যদি আমরা খেয়াল করি যে আমাদের ভিসি এর মান দেয়া আছে জাস্ট সেন্টিমিটারে, তো 5 × 10⁻³ সেন্টিমিটার, এটাকে চাইলে 0.005 সেন্টিমিটার বলতে পারি। সেন্টিমিটারে আমরা
কিসে নেব, মিলিমিটারে নেব। কেন নেব মিলিমিটারে? অর্থাৎ ভার্নিয়ার প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান তো মিলিমিটারে দেওয়া থাকে, যদি এটা সেন্টিমিটার থেকে আমরা মিলিমিটারে নিয়ে যাই, তা মিলিমিটারে নিয়ে গেলে এটা 10 দ্বারা গুণ করলে রেজাল্ট আসবে 0.05 মিলিমিটার, এবং এস এর মান হলো 1 মিলিমিটার। তাহলে আমরা জানি ভিসি ইজ ইকুয়াল টু এস ভাগ এন, তাহলে এন ইকুয়াল এস ভাগ ভিসি। এস হলো 1, ভিসি হলো 0.05। তাহলে আমরা যদি দশমিক উঠাই, তাহলে একের জন্য মানে এই দশমিকটা যদি আমরা উঠাতে চাই, তাহলে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে দুইটা ঘর দুইটা শূন্য, তার মানে 5 দিয়ে যদি কাটি 5 20 100, অর্থাৎ এখানে ঘর সংখ্যা হবে 20টি। একটি আয়তাকার কাঁচফলকের পুরুত্ব নির্ণয়ে প্রধান স্কেল পার্ট 18 মিলিমিটার এবং ভার্নিয়ার সমপতন 8 মিলিমিটার পাওয়া গেল। ভার্নিয়ার সমপতনের কোনো একক হবে না, 8 পাওয়া গেল। ভার্নিয়ার ধ্রুবক 0.01 সেন্টিমিটার হলে পুরুত্ব কত? এখন যশোর বোর্ড 2021 সালে ঠিক আরেকটা কোশ্চেন আসছে, এটা আমরা যদি একটু সলভ করতে যাই, যে এখানে আমাদের সবই মিলিমিটারে দেয়া আছে, এই যে জাস্ট কি দেয়া আছে, পুরুত্ব নির্ণয় প্রধান স্কেল পার্ট, প্রধান স্কেল পার্ট এম দেয়া আছে, এম দেয়া আছে এক্স্যাক্টলি মিলিমিটারে, ভার্নিয়ার সমপতন দেয়া আছে, কিন্তু ভার্নিয়ার ধ্রুবক ভিসিটা দেয়া আছে সেন্টিমিটারে। আমরা একটা কাজ করব, আমাদের বড় মানটা কিন্তু মিলিমিটারে আছে, বা উত্তরটা আমরা দেখতে পারি সবই মিলিমিটারে, আমরা সবগুলো মিলিমিটারে নিব। তাহলে এখন আমরা জাস্ট এই ভিসি কে যদি মিলিমিটারে নিয়ে নিই 0.01 সেন্টিমিটার, এটাকে যদি আমরা মিলিমিটারে নিতে চাই তাহলে 10 দ্বারা যদি গুণ করি তাহলে 0.1 মিলিমিটার হবে, 0.1 মিলিমিটার। এখানে আমাদের আর কি আছে, এখানে প্রধান স্কেল পার্ট এম ইকুয়াল দেয়া আছে 18 মিলিমিটার, 18 মিলিমিটার, আর দেয়া আছে ভি, ভি দেয়া আছে 8। তার রেজাল্ট সূত্র হবে L ইকুয়াল M প্লাস ভি ইন্টু ভিসি। M ইকুয়াল 18, ভি হলো 8, ভিসি হলো 0.1, তাহলে 18 প্লাস 0.8 তার মানে 18.8। আসলে এই জায়গাটায় অর্থাৎ সঠিক অপশনটা হবে 4 নাম্বারটা। এই স্লাইড ক্যালিপার্স রিলেটেড যেই অঙ্কগুলো আমরা আসলে দেখানোর চেষ্টা করলাম, এটা তো তুমি দেখবাই বা তোমরা এটা দেখবাই অবশ্যই। এর সাথে আরো অনেক এমসিকিউ এরকম আসছে, এটা দেখলে আমরা সৃজনশীলও খুব ভালোভাবে করতে পারবো। এখানে আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ভিডিও তৈরি করার চেষ্টা করছি, তোমরা যদি দেখো এবং তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমাকে জানাতে পারো। ধন্যবাদ।